অন্য এলাকার খবর। বরাবরের মতো এবারও গ্রীষ্ম মৌসুমে শুকিয়ে গেছে রাঙামাটির দুর্গম পাহাড়ি গ্রামের ঝিরি ঝর্ণা এবং ছড়ার পাশাপাশি পাহাড়ের নিচু এলাকার কূপগুলো। এতে খাবার পানি এবং দৈনন্দিন ব্যবহার্য পানির সংকটে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। রাঙামাটি প্রতিনিধি শঙ্কর হরের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এই একটি মাত্র ঝিরির পানির উপর নির্ভরশীল রাঙামাটি সদরের দুর্গম নারায়ছড়ি গ্রামের ১১৩টি পরিবার। কিন্তু বরাবরের মতো এবারও শুকনো মৌসুমে এটি শুকিয়ে যাচ্ছে। এই অবস্থায় পুরো গ্রামবাসীকে পানির জন্য নির্ভর করতে হচ্ছে আশেপাশের নিচু জায়গার কয়েকটি কূপের ওপর। গ্রামের নারীরা দূর দূরান্তের সেসব কূপ থেকে পানি সংগ্রহ করছেন, যা পান করার পাশাপাশি ব্যবহার হচ্ছে রান্না ও দৈনন্দিন কাজে। গ্রীষ্মের তীব্রতা বাড়ার সাথে সাথে এসব কূপও শুকিয়ে যাবে, তখন পড়তে হবে চরম দুর্ভোগে। 4-5 মতন পানি নাই, এখন বৃষ্টি পড়লে পানি হবে, আর পানি বৃষ্টি না হলে গর্ত ফুটি উঠে মানে খাইতে হয়। গরমকালে আসলে তো পানি শুকিয়ে যায়, তখন পানি থাকে না, গর্ত করতে হয়। আর যারা দিন নাই টিউবওয়েল নাই এগুলা পানি হেঁটে হয়। গর্ত না করলে তো পানি পাওয়া যায় না। অল্প অল্প, বেশি না, অল্প অল্প কোনোরকম শরীরটা একটু ভিজাই রাখি আর কি, এরকম আর কি। এরকম আমি অভাব অনটন বহুত সমস্যা আছে। রাঙামাটির অধিকাংশ পাহাড়ি এলাকার বাস্তবতা প্রায় একই। প্রাকৃতিক উৎস ধ্বংসের কারণেই পানির জন্য এত কষ্ট পেতে হচ্ছে বলছেন স্থানীয়রা। এখন বৃষ্টি নাই, হালে পানি নাই, বেশি গাছপালা হয়ে গেছে, শাকং গাছ বিভিন্ন ধরনের, এজন্য পানি একেবারে শুকিয়ে যায়। তবে জেলার প্রায় 59% মানুষ সুপেয় পানির আওতায় এসেছে দাবি করে আরও কিছু উদ্যোগের কথা জানায় কর্তৃপক্ষ। এই মুহূর্তে আমাদের 58.47% মানুষ সুপেয় পানি সরবরাহ নেটওয়ার্কের আওতায় এসছে, আর বাকি যেটুকু আমাদের কাভারেজের আওতায় আসেনি সেটুকু আমরা কাভারেজের আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকারি বিভিন্ন প্রকল্পের অধীনে আমাদের বিভিন্ন প্রকল্প কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। পানি সংকট দূর করতে সরকারের সুদৃষ্টি প্রত্যাশা অসহায় পাহাড়ি জনপদের এসব বাসিন্দাদের। নাজমুল সাদেকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।